নির্বাচন নিয়ে আস্থার সংশয়ের দোলাচলে সাধারণ মানুষ। প্রেস সচিব বললেন, ঘোষিত সময়ই হবে ভোট। ইউক্রেন যুদ্ধ বন্ধের ঘোষণা ছাড়াই শেষ হলো ট্রাম্প পুতিন বৈঠক। আলোচনায় অগ্রগতি দাবি ওয়াশিংটনের। নির্বাচনের সম্ভাব্য সময়সীমা নিয়ে সরকারের দ্ব্যর্থহীন ঘোষণা। তারপরও রাজনীতির মাঠে এ নিয়ে উল্টো বাক্যালাপ কারো কারো কণ্ঠে। এমন অবস্থায় সাধারণ মানুষেরও ভাবনা মিশ্র। নির্বাচন কি হবে, এমন প্রশ্ন কারো কারো মনে। চ্যানেল 24-কে দেওয়া সাক্ষাৎকারে প্রেস সচিব বলছেন, নির্বাচন হবে ঘোষিত সময়েই, এতে কোনো সন্দেহ নেই। শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট। আগে এই দিনে জুলাই গণঅভ্যুত্থান পূর্ণতা পায়। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচনের সম্ভাব্য সময়সীমা ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যেন নির্বাচন কমিশন 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। শুধু দেশেই নয়, দেশের বাইরেও আন্তর্জাতিক ফোরামে সরকার প্রধান বলেছেন, ঘোষিত সময়ে নির্বাচন হওয়া নিয়ে নিজের অঙ্গীকারের কথা। We are committed to strengthening democracy and giving power back to the rightful owners, the people of the country. তবে রাজনীতির মাঠে কারো কারো কণ্ঠে নির্বাচন নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। জনগণের ভোটাধিকারকে আবার হরণ করার পায়তারা ষড়যন্ত্র চলছে। কেউ কেউ বলেন, হুমকি দেন যে আগামী দিনে নির্বাচন হতে দেবেন না। স্বৈরাচারের যে কথা ছিল সেই ধরনের কথার পদধ্বনি আমরা শুনতে পাই। যাদের জন্য এই রাজনীতি, যাদের জীবন জীবিকায় সচল দেশের অর্থনীতি, সমাজের এই শ্রেণীর মানুষের ভাবনা কি জানতে চাই তাদের কাছে। কেউ কেউ সন্দেহ দেখছেন, কারো কারো বিশ্বাস সরকারের প্রতি। এই যে একজন যদি বলে যে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে না, এরকম আরো 5 জন দাঁড়াইবে, আরো 45 জন দাঁড়াবে, এটার সাথে যোগ হবে। পরে তারা উপদেষ্টারা বলবে, না না, সঠিক নির্বাচন আরো পিছিয়ে দেবে। নির্বাচনটা দিলে দেশটা একভাবে নিয়ন্ত্রণে আইতো। সরকার যেন এই অতীতের সরকারগুলোর মতো ক্ষমতা আঁকড়ে ধরে না রাখতে চায়। আমাদের মনে হয় সরকার যখন ডিক্লেয়ার দিতে তখন হয়ে যাবে। সরকার প্রধানের দ্ব্যর্থহীন এমন ঘোষণার পরও কেন উঠছে এই বাক্যালাপ? প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ব্যাখ্যায়, অতীতে সরকারের প্রতি আস্থাহীনতার রেশের ফলে কেউ কেউ এমন চিন্তা করছেন। যেহেতু 15 বছর ভোট দিতে পারেনি, এই সংশয়টা আছে। বাট আমরা আবারও বলছি, ভোট ভালো হবে, ফেস্টিভ মুডে হবে, ফ্রি ফেয়ার হবে, শান্তিপূর্ণভাবে হবে। এবং শান্তিপূর্ণ হওয়ার জন্য যে ধরনের সিকিউরিটির প্রস্তুতি দরকার, আমরা সেই রকমই সিকিউরিটি নিচ্ছি। তার সাফ জবাব, সরকার ঘোষিত সময় হবে, আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আমরা আমাদের জায়গায় একদম অভিষ্ট লক্ষ্যে ঠিক আছি। কোন লিডার কি বলছেন সেটা বিষয় না। পুরো বাংলাদেশের মানুষই অধীর আগ্রহে একটা ভালো ইলেকশনের জন্য অপেক্ষা করছেন। এবং আমরা বারবার বলছি, ইলেকশন ফেব্রুয়ারির রোজার আগে হবেই। এরই মধ্যে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। জানা যায়, অতীতের যে কোনো সময়ের চেয়ে এবার সর্বোচ্চ সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক থাকবেন নির্বাচনের সময়। তবে তারা হবেন না 14, 18 কিংবা 24-এর মতো সাজানো বিদেশি পর্যবেক্ষক। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। দর্শক, চট্টগ্রামের বাকলিয়া ঝুট কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আমরা আরো খবর জানবো, সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রনি দত্ত। রনি, আগুন তো নিয়ন্ত্রণে এসেছে, ক্ষয়ক্ষতির পরিমাণ জানা গেল কিনা, আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে জানা গেল কিনা? সারিকা, আগুন আসলে নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু একেবারেই পুরোপুরি যে নির্বাপন বা সেটি কিন্তু এখনো পর্যন্ত হয়নি। আমরা এখন যদি দেখানোর চেষ্টা করি যে এখানেও কিন্তু ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বা কর্মীরা তারা কিন্তু আগুন নেভানোর জন্য বা তারা পানি দিয়ে যাচ্ছেন। কিছু কিছু জায়গায় এখনো পর্যন্ত আমরা দেখছি যে এখানে ধোয়ার যে কুণ্ডলি, সেই কুণ্ডলিটি কিন্তু আমরা আসলে দেখছি। এবং কিছু কিছু জায়গার মধ্যে এখনো পর্যন্ত সেখানে আমরা যেটা লক্ষ্য করছি যে এখানে আগুন ধরে যাচ্ছে, এবং সেখানে সেই আগুনটি যাতে ধরতে না ধরে সেই কারণে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা সেখানে প্রতিনিয়ত পানি দিয়ে যাচ্ছেন। এবং এখানে প্রায় 3টি কারখানা রয়েছে যেখানে প্লাস্টিকের এবং কাপড়ের
জুট এবং পলিথিন, এই বিষয়গুলো নিয়ে একটা রিসাইক্লিং এখানে একটা ব্যবসা এখানে আসলে হইতো। এটা একটা ছোট কারখানা, 3টা কারখানা। তো এই 3 কারখানায় আসলে বেশ কিছু একেবারে পুড়ে ছাড়খাড় হয়ে গেছে, সবকিছুই আসলে নষ্ট হয়ে গেছে। তো আমরা যতটুকু জানতে পেরেছি, যারা এখানে মালিক পক্ষ রয়েছেন তারা বলছেন যে গতকালকে বেশ কয়েকবার বিদ্যুৎ আসা যাওয়ার কারণে একটি শর্ট সার্কিট হতে পারে এবং সেখান থেকে আগুনের সূত্রপাত হতে পারে, এবং আগুন এর কারণে এখানে প্রায় 3টি কারখানায় প্রায় 5 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি এখানে হওয়ার তারা আসলে কথা আসলে আমাদেরকে প্রাথমিকভাবে জানিয়েছেন। তাদের যে মালামাল রয়েছে সেই মালামালগুলোর ভিত্তিতে তারা আসলে এগুলো বলেছেন। এবং আগুন শুধু কারখানায় নয়, পাশাপাশি আশেপাশে কয়েকটি যে এখানে বস্তি এলাকা রয়েছে সেই বস্তিতেও কিন্তু আগুন ছড়িয়ে পড়েছে এবং বেশ কয়েকটি বসত ঘরে কিন্তু আগুনের সেখানে খুবই আগুন সেখানে সবকিছুই পড়ে গেছে। এবং যেটি বলা হচ্ছে যে এই যারা বসত ঘরে ছিল তারা একেবারেই দরিদ্র পরিবারের এবং তাদেরও এখানে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। তো সার্বিকভাবে এই আগুনকে আসলে নিয়ন্ত্রণের জন্য যে চেষ্টা সেটি কিন্তু আসলে করে যাচ্ছে এখানকার ফায়ার সার্ভিস কর্মকর্তারা, এবং তারা যেটি বলছেন যে গত দ্রুতের মধ্যে তারা আসলে সেটি নির্বাপন করতে পারবেন। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। সারিকা। রনি, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রামের বাকলিয়া ছুট কারখানায় লাগা আগুনের খবর জানছিলাম। পানি বেড়েছে নওগাঁর আত্রাই ও ছোট যমুনা নদীর, যা প্রবাহিত হচ্ছে বিপদসীমার 46 সেন্টিমিটার উপর দিয়ে। বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে পানি প্রবেশ করে জোতবাজার এলাকায়। পানিবন্দী কয়েকশো পরিবার। এদিকে কুড়িগ্রামে কমতে শুরু করেছে দুধকুমার, ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা নদীর পানি। তবে স্থিতিশীল রয়েছে প্লাবিত এলাকা। এছাড়া লালমনিরহাটে ডুবে যাওয়া ফসলের ক্ষেত থেকে পানি নামায় কিছুটা স্বস্তিতে কৃষক। ভাঙা সড়ক মেরামত ও ঘরবাড়ি ঠিক করতে সময় লাগবে আরও কিছুদিন। রংপুর, নীলফামারী ও চাঁপাইনবাবগঞ্জে কমছে নদ নদীর পানি। ফরিদপুরে এখনও পানির নিচে চরাঞ্চলের সবজি ও ধান ক্ষেত। দেখা দিয়েছে গবাদি পশুর খাবার সংকট। জন্মাষ্টমী আজ, শ্রীকৃষ্ণের জন্মতিথি। দিনটি উদযাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। ঢাকেশ্বরী মন্দিরে চণ্ডীপাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞ পাঠ করা হয়। হিন্দু পুরাণ মতে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। জন্মাষ্টমী উপলক্ষে 2টায় ঐতিহাসিক জন্মাষ্টমী মিছিল ও রাতে শ্রীকৃষ্ণ পূজা হবে। এবার জানবো এক্সপেল ডুয়াল অ্যাকশন এরোসলের সৌজন্যে ডেঙ্গু পরিস্থিতির খবর। দর্শক, প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। আমরা একটু সাতক্ষীরার পরিস্থিতি জেনে আসবো। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিনা বিলকিস ময়না। ময়না। সারিকা, সাতক্ষীরায় হঠাৎ করেই ডেঙ্গুর প্রকোপ বেড়ে গিয়েছে। সাতক্ষীরা যে স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জয়ন্ত সরকার, তিনি সাংবাদিকদেরকে জানিয়েছেন যে তথ্য, সেটি হচ্ছে যে গত 6 তারিখে বলা হয়েছিল, 6 আগস্ট বলা হয়েছিল যে 23 জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এই 10 দিনের ব্যবধানে আজ 16 তারিখ এখানে শনাক্ত হয়েছে ডেঙ্গু আক্রান্ত রোগী মোট 59 জন। 10 দিনের ব্যবধানে কিন্তু 36 জন বেড়ে গিয়েছে এবং এটা কিন্তু আসলে কোনো সুখকর খবর নয়। এটি অবশ্যই ভয়েরও ব্যাপার। তো এটির কারণ প্রথমত যেটি বলা হচ্ছে, নাগরিক নেতৃবৃন্দ তারা যেটি বলছেন যে সাতক্ষীরার চারদিকে অলিতে গলিতে যে আবর্জনার স্তূপ এবং ভাগাড়ে পরিণত হয়েছে, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না করলে এই প্রকোপ আরও বাড়তে থাকবে। তারা কিন্তু পৌর কর্তৃপক্ষকে এবং প্রশাসনের কাছে বারবার জানাচ্ছেন যে এই ময়লা আবর্জনাগুলো টার্গেট করে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, কিন্তু সেটি এখনও আমরা লক্ষ্য করতে পারিনি যে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। এখানে ডাক্তার
ডাক্তারদের সাথে কথা বলা হয়েছে, তারা জানিয়েছেন যে এর আরও একটি কারণ হচ্ছে বাড়িতে যে ফুলের টব আছে সেখানে এই বৃষ্টির সময় পানি জমে থাকছে, সেখান থেকেও মশার বংশ বিস্তার হচ্ছে এবং এজন্যই কিন্তু আরও বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছে। তো এই ফুলের টবগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং বাড়ির চারপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে মশার আক্রমণ থেকে বাঁচতে গেলে। এই ছিল সাতক্ষীরার ডেঙ্গু আক্রান্ত সর্বশেষ পরিস্থিতি। ময়না, ধন্যবাদ আপনাকে। দর্শক, সাতক্ষীরা থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর জানছিলাম।